হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম বন্ধুর এক জামাইবাবুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো সেইখানে যাব। তো ও অনেকদিন বাদে আসলো বাড়ি থেকে, তো বাইরে গিয়েছিল, ওইখান থেকে ও আজকে ফিরলো সকাল সকাল। এই জন্য দুজনেই বেরিয়ে পড়লাম। আর আজকের ভিউটা অনেক সুন্দর, কারণ আজকে রোদ উঠেনি, ওয়েদারটা ভীষণ ড্যাম। কারণ হয়তো বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টি হতে ছিল না, তবু আমরা দুজনেই বেরিয়ে পড়েছিলাম ও জামাইবাবুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো যেতে যেতে রোডটাকে ভীষণ ভালো লাগতেছিল, আর অনেক দিন থেকে ব্লগও ঠিকঠাক দিতেছিলাম না, তাই আজকে ভাবলাম একটা ব্লগ দিয়ে নিই। তো তারপর তাই ব্লগ দেওয়ার জন্য চলে গেলাম এই রোডটাতে, ও জামাইবাবুর বাড়ি যাওয়ার রোডে। তো ভীষণ ভালো লাগতেছিল, তাই ভাবলাম একটা ব্লগ করে নিই। আর আজকের ভিউটাও অনেক সুন্দর, কারণ আমরা ভাবিনি আজকে এত সুন্দর একটা ভিউ পাবো, আর হঠাৎ এখানে আমরা দাঁড়িয়ে পড়লাম। কারণ আমরা যেখানে গিয়েছিলাম, আর ও একটা কাজের জন্য গিয়েছিল, তো সেইখানে ফোন করেছিল আর বলছিল যে আসছি আসছি, তো আসতেছিল না, তাই একটু আমরা এইখানে দুজনেই দাঁড়িয়ে পড়লাম। তো এইখানটাও ভীষণ ভালো লাগছিল, কিন্তু আমরা লোকেশনটা ঠিকঠাক পেতেছিলাম না, তাই এখানে অনেকটা টাইম একটু দাঁড়িয়েছিলাম। তারপর ও কল দিল, কল দেওয়ার পর ফির আবার চলে গেলাম, এখান থেকে বেরিয়ে পড়লাম। ও বললো যে একটু সামনেই হয়তো যেতে হবে, তো এই উদ্দেশ্যে আমরা আবার রওনা দিলাম। আর রোডটা আমাদের গ্রাম সাইড অনেক সুন্দর ছিল, তাই দুজনেই বেরিয়ে পড়ি আমরা। আর ওকে ফার্স্টে একটা ফাইনালি এমন একটা কথা ছিল, ওকে আমি সকালবেলায় সকাল সকাল ও আমাকে কল দিছে, দেন কল দেওয়ার পর আমি ওকে নিতে গিয়েছিলাম রামুড়ি মোড়, যেটা আমার বাড়ির এইখানেই। তো আমি স্কুটি নিয়ে চলে গেছিলাম ওকে আনতে, আর নিয়ে আসানোর পর ও বললো যে যেতে হবে। তো 10টার দিকে ওর আমি চলে গেলাম, আর তারপরে আবার এইখানটাতে দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ এইখানটাতেই বলে ওই লোকটা রয়েছে যেই জন্য আমরা গিয়েছিলাম। তো ওই লোকটার সাথে আমাদের দেখা এখানেই হবে। তো উনি বললো যে আমি এখানেই আছি, তো যাই হোক ওনার সাথে দেখা ফাইনালি এখানেই হবে। আর ওনার জন্য আমরা অনেকক্ষণ থেকে ওয়েট করছিলাম। তবে আমাদের এখানে ফাইনালি ওইখানে কাজটা কমপ্লিট করে আমরা এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর এই ব্রিজটাতে অনেকবার আসবো আসবো বলেও আর আসা হয়নি, এটা তারপর চলে আসলাম, কারণ এই ব্রিজটা দেখতে আমার অনেক ভালো লাগে। আর এইখানে প্রায় লোকই যে ফটো পোস্ট করে, আমি ভাবলাম এই ব্রিজটা কোথায়, আমাকেও যেতে হবে, তাই আমি ওই উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর ওকে বললাম যে চল এই ব্রিজটাতে একটা ফটো উঠি। তো যদিও আমরা এই ব্রিজটাতেও গিয়েছিলাম, কিন্তু ফটো উঠিনি। তো দেখতেই পাচ্ছি ব্রিজটা অনেকটা সুন্দর। তো ব্রিজটাতে যেতে যেতেই পেছনে একটা টোটো, আর এখানে একটা পুচকু, সারাটা রাস্তায় ওই পুচকুটার সাথে গল্প তো হয়নি সেমন একটা, তো লাস্টে অনেক গল্প হয়েছিল পুচকুটার সাথে। আর এই যে এই টোটোটাতেই পুচকুটা রয়েছে, আর ও বলছিল ব্লগার দাদা বলতে বলতে চলেছিল। হয়তো ওই টোটোতে ওর মা এবং হয়তো মাসি টাসি হয়তো হবে, জানি না সঠিক আমি। তো বলতেছিল নেই, এমন করে বলতে নেই, রাস্তাঘাটে বলতে নেই। আমার তো ভীষণ ভালো লাগতেছিল পুচকুটাকে দেখে। পুচকুটা এমন করতে করতে তো ওকে বললাম যে চল পুচকুটার সাথে কথা বলি। আর ব্রিজের ভিউটাও যখন অনেক সুন্দর, আর যদি আমরা আস্তে আস্তে যেতেছিলাম, কারণ পুচকুটার সাথে কথা বলবো বলে এই কারণে আমরা আস্তে আস্তে যেতেছিলাম। তবে পুচকুটা ও ভীষণ ভয় পেয়েছিল, ওকে কিছু বকবে নাকি, বকা দিবে নাকি। আমরা না কেন বকা দিবে, পুচকুটার সাথে কথা বলবো, বকা কেন দিবে, তো বকা দিবে না, চল কথা বলি, কিছুই হবে না। তো যাই হোক, পরে পুচকুটার সাথে এখানে না একদম লাস্টে গিয়ে একদম কথা বলেছিলাম। তো পুচকুটার সাথে আমার ভীষণ ভালো লাগতেছিল। আর আজকে শরীরটা আমার দুজনেরই খারাপ ছিল, তাই ও আমাকে একবার বলতেছিল যে তুই একবার স্কুটিটা চালা। আমি বলছিলাম না, আমি চালাবো না, তুই চালা, কারণ আমার ঠান্ডা লাগতেছিল ভীষণ। কারণ আমি সকালবেলা ঘুম থেকে ব্রাশ না করে ওকে নিতে গিয়েছিলাম। ওখান থেকে আসার পর আমি আবার বাড়িতে ঘরের কাজ স্টার্ট করছি, তো সেইখানে কাঠ ভাঙানোর জন্য গিয়েছিলাম। তো আমাকে বললো, দিন আমাকে কল দেওয়ার পর বললো, রাহুল তুই কোথায় আছিস? তো আমি বললাম যে আমি তো আসছি কাঠ ভাঙাতে, মিলে আসছি। তো বলতে ও আমাকে বললো তখন, ঠিক আছে তুই থাক, আমার সাথে একদিন যেতে হবে। তো বললাম চলে আয়। পরে ও আমাকে নিয়ে আসলো ওখান থেকে নিয়ে এসে, তো দুজনে আমরা ও জামাইবাবুর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিলাম। তো ফাইনালি আমরা ও জামাইবাবুতে ঢুকিনি, কারণ ওর একটা প্রবলেম ছিল, এই কারণে ও ঢুকিনি। তাই না ঢুকেই আমরা ওখানে যেই কাজটাতে গিয়েছিলাম, ও একটা ঝাড়া দিবে এই কারণেই গিয়েছিলাম। ঝাড়া দেওয়ার কমপ্লিট হয়ে গেছিলো, তারপর আমরা এখান থেকে চলে আসলাম। আর পুচকুটাকে দেখতেই পারছি না রুটে, আর ওই তো সামনেই রয়েছে পুচকুটা। পুচকুটা ভীষণ খুশি ছিল, দেখতে থাকো পুচকুটাকে। ওখানে আমার দিকে তাকিয়েই আছে। নদীন আমার সাথে কথা বলবে এমন একটা, কিন্তু ওর মা হয়তো ওকে বকতেছিল
আমি বললাম লাস্টে, আমি বললাম ওকে, বললাম বিশ্বকে বললাম চল পুচকুটার সাথে কথা বলি। দেন ও ভীষণ ভয় পেতেছিল, মানে আমার বিশ্ব আর কি। তো ভয় পাওয়ার পর আমি ওকে বললাম কিছু ভয় নেই, কিছু বলবে না, আমরাও তো মানুষ ওনারাও তো মানুষ। দেন বাচ্চাটা অনেক ভালো ছিল। এই যে বাচ্চাটা দেখতেই পারছো তোমরা, আমার দিকে তাকিয়ে গেছিল। আর এইখানটা একটু পুলিশের একটু চেকিং থাকে, তাই আমরা ভয়ে হয়ে যেতেছিলাম, কারণ ওর গাড়ির পলিউশন ফেল আছে। আর ও আমাকে বলতেছিল যাওয়ার সময় পলিউশনটা করতে হয় ভাই, করতে হবে। আমি বললাম না, কোনো টেনশন নেই, হেলমেট তো রয়ে গেছে, তো ড্রাইভিং লাইসেন্স রয়ে গেছে, এত ভয় কেন পাচ্ছিস, তো চল, আমরা কিছুই হবে না। তো ফাইনাল লোকেশনে আমরা এখন যেতেছিলাম। আর পুচকুটার সাথে এইখানটাতে লাস্ট কথা হবে, কারণ পুচকুটার সাথে, কারণ আমরা অনেকটা আস্তে আস্তে এলাম, তো বুঝতেই পারো একটা স্কুটি আর একটা টোটো কখনো পাবে না, মানে টোটো তো আমাদের সাথে পারবে না না। তো তাই ভাবলাম ওখানে ওয়েট না করে আমরা চলেই যাই, তো পুচকুটার সাথে কথা বলে দেন আমরা বেরিয়ে পড়লাম। তো আর ভালো লাগতেছিল না, কারণ সকাল সকাল বেরিয়ে গেছিলাম, তো আমি কিছু খাইনি, না খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। ওকে বললাম জাস্ট দিন তাড়াতাড়ি বেরিয়ে যাবো। এইদিকে আমার বউ আমাকে ফোন করছে যে কোথায় আছো, কোথায় আছো, এখন ভাত খাওনি, তুমি কেন বেরিয়ে পড়ছো তাড়াতাড়ি, তুমি কেন বেরিয়ে না খেয়ে দিয়ে। তো আমি বললাম যে না, দিন ও আসলো এতদিন বাদে, তো আমাকে বেরোতেই হবে, হতেই ছিল একটা ছোটোবেলার বন্ধু, বুঝতেই পারো তোমরা। তো ছোটোবেলার বন্ধুর জন্যে একটু মায়া লাগে, তোরা তোমার সমাজে। আর দিন বাচ্চাটাকে আমরা ছেড়ে দিলাম, তোমরা এখন বেরিয়ে যাব। অনেক কিউট ছিল বাচ্চাটা। তো তারপর বউ আমাকে বললো যে একটু খেয়ে দিয়ে যেতে পারতে। বললাম না, আমি চলে আসবো। তারপর আমি ডিরেক্টলি আমি বউয়ের বাড়িতে গেলাম, মানে ওখানে ওর সাথে একটা জিনিস দিয়ে আসলাম। তো দিয়ে আসার পর আমি আমার বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে আসার পর আমার একটা কালী পূজার ইনভাইট ছিল, তো সেইখানে যাব করতে করতে সন্ধেবেলা আর গেলাম না। তো তারপরের দিন গেলাম, তো গিয়ে যাই হোক টুকিটাকি এটা ওটা করে দিন চলে এলাম ওখান থেকে। তো বুঝতেই পারছো, আর সারাটা দিন এইভাবে স্কুটিতে ঘোরা ভীষণ খারাপ লাগে, আমার ভীষণ টায়ার্ড লাগতেছিল, ভালো লাগতেই ছিল না একদম। তারপর দিন আমি ওকে বললাম যে তাড়াতাড়ি চল, এখন আর লেট করা যাবে না, বাড়ি থেকেও আমাকে অনেকবার কল দিচ্ছে, তো যেতেই হতো। তাই ওকে ফাইনালি আমি বললাম যে তাড়াতাড়ি চল, এখন যদি না যাই একটু লেট হয়ে গেলে আর অনেক বকাসকা পড়বে, তো চল এখন আমরা বেরিয়ে যাই। দিন আজকের দিনটা অনেকটা মজা করলাম। আর এই দিনগুলো পাওয়া তো মানে খুবই, এখন এই দিনগুলো পাওয়া যায়, তবে ঠান্ডার দিন অনেক বেশি স্পেশাল, তবে বৃষ্টির দিনও ভালো লাগে আমার। আর তোমাদের কেমন ভালো লাগে, কার কার ভালো লাগে, কোন দিন ভালো লাগে, প্লিজ কমেন্টে আমাকে জানাবে যে বৃষ্টির দিন ভালো লাগে নাকি ঠান্ডার দিন ভালো লাগে, কোনটা প্লিজ কমেন্টে আমাকে জানাবে। আর ভিউটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবে। আর দেন আমরা এই দোকানটাতেই লাস্ট অফিস করব, আর দেন ভিডিওটা এখানেই শেষ করব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সবাই নিজের প্রতি একটু খেয়াল রাখবেন, কারণ দেখুন জীবন আমাদের একটাই জীবনই, এই জীবনটা একবার চলে গেলে কখনো আর ফিরে আসবে না। ওই ইংলিশে একটা কথা আছে, লাইফ ইজ ইম্পর্টেন্ট। তো লাইফকে এতটাই, মানে জীবনকে এতটাই গুরুত্ব দাও। তো চলো, গুরুত্ব না দিলে জীবন ঠিক পথে চলবে না। তো ঠিক পথে চলার জন্য তো দিন আমরা এইখানে দাঁড়িয়ে পড়লাম দোকানটাতে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রাখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।